আফটারনুন ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই মেট্রোফোবিয়া ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো এই আশা রেখে আজকে আমি আমার নতুন টপিক নিয়ে আলোচনা করছি। দেখো, তোমাদের এর আগে পর্যন্ত আমি আলোচনা করেছিলাম ইমপ্যাক্ট টেস্ট সম্বন্ধে, এবং ইমপ্যাক্ট টেস্টের ডিফারেন্ট ইমপ্যাক্ট টেস্ট, আইজোর টেস্ট, চারপি টেস্ট এবং তাদের ডিফারেন্ট এগুলো নিয়ে আলোচনা আমরা করেছি অলরেডি। যারা আমার আগের ভিডিও এখনও লক্ষ্য করনি, যারা আজকে আমার ফার্স্ট ভিডিও দেখছো, তাদেরকে অনুরোধ করব তোমরা আগে আমার পুরনো ভিডিওগুলো দেখো, লক্ষ্য করো, তাহলে তোমরা এই ভিডিওটা আরও ভালো করে বুঝতে পারবে, কারণ একটার সঙ্গে আরেকটা লিঙ্ক রয়েছে। তো চলো স্টার্ট করা যাক আমাদের আজকের মেকানিক্যাল টেস্টিং অফ মেটেরিয়াল সাবজেক্টের যে যে জিনিসটি আমি তোমাদেরকে পড়াতে চলেছি, সেটা হচ্ছে কি ডাকটাইল টু ব্রিটল ট্রানজিশন। মানে দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গল পলিটেকনিক সিস্টেমের মেটালার্জি বিভাগের মেকানিক্যাল টেস্টিংয়ের যে সিলেবাসে দেখতে পাবে তোমরা একটা, যে ফ্যাক্টর অ্যাফেক্ট দ্য ইমপ্যাক্ট টেস্টিং, কী কী ফ্যাক্টর ইমপ্যাক্ট টেস্টকে অ্যাফেক্ট করে, সেই সবগুলো আজকে আমরা আলোচনা করব। তো সেই আলোচনা করতে গেলে আমাদেরকে ফার্স্টে আলোচনা করতে হবে ডাকটাইল টু ব্রিটল ট্রানজিশন টেম্পারেচার। তো চলো শুরু করা যাক। দেখো, তোমরা আমার স্ক্রিনে লক্ষ্য করছো, দেখো দুটো ডায়াগ্রাম লক্ষ্য করছো, পাশাপাশি দুটো ডায়াগ্রাম রয়েছে। ওয়ান সাইড, যেটা এই সাইডের ডায়াগ্রামটা রয়েছে সেটা হচ্ছে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম অফ ব্রিটল মেটেরিয়ালের ক্ষেত্রে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম। আর রাইট সাইডে যে ছবিটা রয়েছে সেটা হচ্ছে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম অফ ডাকটাইল মেটেরিয়াল। আমাদের মূলত এই দুটো মেটেরিয়ালের, দু ধরনের মেটেরিয়াল, ডাকটাইল মেটেরিয়াল আর ব্রিটল মেটেরিয়াল, এই দুটো মেটেরিয়ালের হচ্ছে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম কিন্তু টোটালি দেখো আলাদা। যেখানে আমরা দেখো ইন কেস অফ ব্রিটল মেটেরিয়ালের ক্ষেত্রে দেখতে গেলে দেখো স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, দেখো এক্স অক্ষ বরাবর রয়েছে আমার স্ট্রেন, আর ওয়াই অক্ষ বরাবর আমার স্ট্রেস রয়েছে। তো এই স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আমি আর ভাইটাল আলোচনা করব না, কারণ স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আমরা অলরেডি পড়েছি। তো এই স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামে দেখো ব্রিটল মেটেরিয়ালের ক্ষেত্রে বিফোর এই পয়েন্টটাকে আমরা ইল্ড স্ট্রেস বলে থাকি, যেটা সিগমা ওয়াই দিয়ে ডিনোট করা হয়। দেখো এই সিগমা ওয়াইয়ের আগেই মেটেরিয়ালটা কি করছে, ক্র্যাক করছে। তাহলে হচ্ছে এখানে সিগমা ওয়াইটা গ্রেটার দেন বলতে পারি সিগমা এফ এর থেকে, সিগমা ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু সিগমা এফ। মানে তাহলে দেখো আমরা কয়েকটা জিনিস এখান থেকে জানতে পারলাম, যে ব্রিটল মেটেরিয়াল ফেলিওর হয় বিফোর ইল্ড স্ট্রেস বা নিয়ার টু ইল্ড স্ট্রেসে আমাদের মেটেরিয়ালটা ফেলিওর করে ব্রিটল মেটেরিয়ালের ক্ষেত্রে। আচ্ছা, এই ব্রিটল মেটেরিয়ালের ক্ষেত্রে যেমন ফেলিওর হয়, তেমনি দেখো আরেকটা পয়েন্ট আমরা জানি কি, আফটার ইলাস্টিক পয়েন্ট, যখন পয়েন্টে আমরা দেখি কি মেটেরিয়ালটা প্লাস্টিক্স ডিফরমেশান দেখায়, মানে মেটেরিয়ালটা তার আপ টু ইলাস্টিক পয়েন্ট কভার করার পর প্লাস্টিক স্টেজে যায়। মানে যখন আমরা মেটেরিয়ালকে লোড দিই, লোডটা উইথড্র করে নেওয়ার পর তার মধ্যে কিছুটা পরিমাণ স্ট্রেন রয়ে যায়, যেটাকে আমরা বলি প্লাস্টিক ডিফরমেশান, বা যে স্ট্রেনটার ফলে আমাদের ইল্ডিং হয়ে থাকে। তো এই যে প্লাস্টিক ডিফরমেশান, এটা দেখা যায় আমাদের ডাকটাইল মেটেরিয়ালের ক্ষেত্রে। কিন্তু ব্রিটল মেটেরিয়ালের ক্ষেত্রে কি হচ্ছে, ইল্ড স্ট্রেসেই তো আমাদের মেটেরিয়ালটা ব্রেক করে যাচ্ছে, তাহলে কি ওর মধ্যে প্লাস্টিক ডিফরমেশান হওয়ার চান্সটা খুব কম। তাই বলতে পারো যে ব্রিটল মেটেরিয়ালস হ্যাভ এ লিটিল অর নো প্লাস্টিক ডিফরমেশান। দেখো লিখেছি, ব্রিটল মেটেরিয়ালস হ্যাভ লিটিল অর নো প্লাস্টিক ডিফরমেশান। তাহলে এর মধ্যে প্লাস্টিক ডিফরমেশান সামান্য একটু হতে পারে বা নাও হতে পারে, একদম নাও হওয়ার চান্সটা সবথেকে বেশি হয়। তো এরপর দেখো আরেকটা জিনিস আমরা জেনে নেব, যে আমরা এই যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, আমরা হচ্ছে ইমপ্যাক্ট টেস্ট কেন পড়ছিলাম। ইমপ্যাক্ট টেস্ট পড়ার কারণ একটাই, যে আমরা ইমপ্যাক্ট এনার্জিটাকে ডিরাইভ করি, বা টাফনেস, মেটেরিয়ালের টাফনেসটা কত, একটা মেটেরিয়াল টাফার কত, সেই জিনিসটাকে বিবেচনা করা। তো সেই ক্ষেত্রে দেখো, আর টাফনেস আমরা সবসময় কি জানি,
এরিয়া অফ দ্য স্ট্রেসটেন কার্ভ। দেখো এখানের যে এরিয়া অফ স্ট্রেসটেন কার্ভটা কি, দেখো খুব ছোট্ট, এই এরিয়াটা হচ্ছে স্ট্রেসটেন কার্ভের এরিয়া। তো এই এরিয়াটাতে কি খুব এরিয়া ছোট, তাই আমরা বলতে পারি লো এনার্জি অ্যাবজর্ব ডিউরিং ফ্র্যাকচার, মানে আমরা বলতে বা এরকম বলতে পারি লো এনার্জি অ্যাবজর্ব বিফোর ফ্র্যাকচার, মানে খুব কম অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্ব করছে বিফোর ফ্র্যাকচারের আগে। আমরা এটা এতক্ষণে ডিসকাস করলাম ব্রিটিল মেটেরিয়ালের ক্ষেত্রে। এবার আমরা রাইট সাইডে দেখো চলে যাব ডাকটাইল মেটেরিয়ালের ক্ষেত্রে। দেখো ডাকটাইল মেটেরিয়ালের ক্ষেত্রে আমরা তো স্ট্রেসটেন ডায়াগ্রাম পড়েছি, যেখানে ইল্ড পয়েন্ট রয়েছে প্রপোর্শনাল। প্রথম থেকে আমি যদি বলি, প্রথমে আমার এ পয়েন্ট, ধরো এটা একটা এ পয়েন্টে আমার প্রপোর্শনাল লিমিট, তারপরে বি পয়েন্টে আমার হচ্ছে ইলাস্টিক লিমিট, তারপরে দেখো সি পয়েন্ট যেটাকে আপার ইল পয়েন্ট, নিচের পয়েন্টটাকে আমি বলছি ডি পয়েন্ট যেটাকে আমরা বলি লোয়ার ইল পয়েন্ট, ইউটিএস যেটাকে ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেস বলে থাকি, ইউটিএস। তো তারপরে এখানে আমার ফ্র্যাকচার হচ্ছে। তাহলে আমাদের মুদ্রা কথা হচ্ছে, দেখো এখানের ক্ষেত্রে কিন্তু ইল স্ট্রেস ক্রস করে আলটিমেট স্ট্রেন্থ ক্রস করে তারপর মেটেরিয়ালটা ফ্র্যাকচার করছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে তাহলে ইল স্ট্রেস কজ করা মানে কি, মেটেরিয়ালটার মধ্যে প্লাস্টিক ডিফর্মেশান হচ্ছে। মানে আমরা কি জানি, ইলাস্টিক লিমিট ক্রস করার পর ইল পয়েন্টে গেলেই তো মেটেরিয়ালটা প্লাস্টিক ডিফর্ম হয়। প্লাস্টিক মানে তার মধ্যে লোডটা উইথড্র করে নেওয়ার পরও তারপরে স্ট্রেনটা থেকে যায়। তাহলে হচ্ছে কি এই ক্ষেত্রে আমরা তাহলে কি বলবো, সিগনিফিক্যান্ট প্লাস্টিক ডিফর্মেশান, মানে যে পরিমাণ প্লাস্টিক ডিফর্মেশান চাচ্ছি সেই পরিমাণই প্লাস্টিক ডিফর্মেশান আমরা পাচ্ছি ইন কেস অফ ডাকটাইল মেটেরিয়ালের ক্ষেত্রে। দেখো তেমনি টাফনেসের দেখো এরিয়া অফ দ্য স্ট্রেসটেন কার্ভ, এখানে দেখো এত বড় একটা এরিয়া রয়েছে, এরিয়া অফ স্টেন। তাহলে হচ্ছে কি এখানে তাহলে কি বলতে পারবো যে হাই এনার্জি অ্যাবজর্ব, দেখো হাই এনার্জি কি বলা হয়েছে, হাই এনার্জি অ্যাবজর্ব ডিউরিং ফ্র্যাকচার করার আগে, তাহলে বিফোর ফ্র্যাকচার হাই এনার্জি অ্যাবজর্ব করছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখলাম যে ফ্র্যাকচার স্ট্রেসটা ইল স্ট্রেসটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু ফ্র্যাকচার স্ট্রেসের থেকে ইল স্ট্রেস বেশি। আর এক্ষেত্রে আমরা কি বলবো, এক্ষেত্রে আমরা দেখো বলবো ফ্র্যাকচার স্ট্রেসটা আমাদের হচ্ছে বেশি হচ্ছে বলতে পারি ইল স্ট্রেসের থেকে ফ্র্যাকচার স্ট্রেস, মানে ইল স্ট্রেসের পরে হচ্ছে আমাদের ফ্র্যাকচার হচ্ছে। আসবো এটা 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 আমার ক্ষেত্রে মানে ডাকটাইলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, মানে ফ্র্যাকচার স্ট্রেস পরে আমাদের মেটেরিয়ালটা ফ্র্যাকচার হচ্ছে আফটার ইল স্ট্রেসের পর। তাহলে এটা মুদ্রা কথা আমরা যেটা জানলাম যে এখানে বিফোর ইল স্ট্রেসেই হচ্ছে আমাদের ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, আর এখানে আফটার ইল স্ট্রেস আমাদের ফ্র্যাকচার হচ্ছে। আচ্ছা, এরপরে আমাদের দেখো ডাকটাইল টু ব্রিটল ট্রানজিশন। তাহলে হচ্ছে আমরা একটা জিনিস দেখব যে হাই টেম্পারেচারে মেটেরিয়ালটা, এরপর দেখব যে হাই টেম্পারেচারে মেটেরিয়াল ডাকটাইল বিহেভ করে, আর লোয়ার টেম্পারেচারে মেটেরিয়াল ব্রিটল বিহেভ করে। আমরা আগে তোমাদেরকে বলেছিলাম ইমপ্যাক্ট টেস্ট করার সময় আমরা দুটো বিহেভিয়ারই দেখতে পাই, ডাকটাইল অ্যান্ড ব্রিটেল। তাহলে আমি একটা মেটেরিয়ালকে ডাকটাইল জানি, কিন্তু সেই মেটেরিয়ালটা আবার আমরা কখন ব্রিটেল বিহেভিয়ার লক্ষ্য করব। দেখো এখানে দেখতে পাচ্ছ ইমপ্যাক্ট এনার্জি ভার্সেস টেম্পারেচার ডায়াগ্রাম তোমরা লক্ষ্য করছো। এই ইমপ্যাক্ট এনার্জি ভার্সেস টেম্পারেচার ডায়াগ্রামে দেখো ইন কেস অফ 0.01 কার্বন, মানে দেখো খুব লোয়ার কার্বন পার্সেন্টেজ, যেটা আমরা বলতে পারি পরবর্তীকালে তোমরা যখন পড়বে জানতে পারবে যে স্টেনলেস স্টিলের ক্ষেত্রে আমাদের খুব লোয়ার থাকে, মানে কার্বন পার্সেন্টেজ খুব কম থাকে। মানে সেই সমস্ত মানে যাদের কার্বন পার্সেন্টেজ খুব কম তাদের ক্ষেত্রে দেখা যায় যে হাই টেম্পারেচারে, দেখো এটা তো দেখো এই টেম্পারেচারে দেখো এখানটায় রয়েছে কি, এই পজিশানে আমি যদি ধরো এই টেম্পারেচার ধরি, তাহলে এই টেম্পারেচার কত হচ্ছে, প্রায় 200 ডিগ্রি টেম্পারেচারে মেটেরিয়ালটা
কি করছে 300 এনার্জি, দেখো এই এনার্জি অ্যাবজর্ব করছে 300, প্রায় 300-র ওপর ইম্প্যাক্ট এনার্জি অ্যাবজর্ব করছে মেটেরিয়ালটা। কিন্তু মেটেরিয়ালটাকে আমি যখন আরও ধরো 100 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে কমিয়েছি, তখনও দেখো 300 ডিগ্রি মানে 300 এনার্জি অ্যাবজর্ব করছে। ঠিক যখন এখানে মাইনাস দেখো 100 ডিগ্রি করেছি, তখন দেখো মেটেরিয়ালটা আস্তে আস্তে করে ট্রানজিশন 100 ডিগ্রি থেকে, যখনই -100 ডিগ্রি থেকে আমরা নিচের দিকে নামিয়েছি টেম্পারেচারকে, তখনই দেখো মেটেরিয়ালটা কি করছে, খুব লোয়ার এনার্জি, যেটা দেখো প্রায় বলতে পারো 20-25 লোয়ার এনার্জি অ্যাবজর্ব করছে। মানে কি লোয়ার এনার্জি অ্যাবজর্ব দেখো কম এনার্জি, এখানে লোয়ার এনার্জি অ্যাবজর্ব, এখানে হাই এনার্জি অ্যাবজর্ব। কখন হাই এনার্জি অ্যাবজর্ব করবে, দেখো একটু আগে আমরা আগের ভিডিওতে দেখলাম হাই এনার্জি অ্যাবজর্ব করবে কখন, ডাকটাইলের ক্ষেত্রে, কিন্তু হচ্ছে লোয়ার এনার্জি অ্যাবজর্ব করছে কখন, ব্রিটিল, মানে ব্রিটিল মেটেরিয়ালের ক্ষেত্রে দেখো লোয়ার এনার্জি অ্যাবজর্ব করছে। তাহলে বলতে পারি যে যে হাই টেম্পারেচারে মেটেরিয়াল বিহেভ ডাকটাইল, হাই টেম্পারেচারে ডাকটাইল, আর লো টেম্পারেচারে ব্রিটেল বিহেভ করে। দেখো ঠিক এটা আমরা জানলাম 0.01 কার্বন পার্সেন্টেজ আস্তে আস্তে করে আমি বাড়াচ্ছি। দেখো 0.2%-এ কী হয়েছে, 0.2%-এ দেখো 200 ডিগ্রিতে আমাদের, যেটা আমরা 0.01-এর ক্ষেত্রে 300 এনার্জি ইম্প্যাক্ট এনার্জি অ্যাবজর্ব করছিল, সেই ক্ষেত্রে আমরা 0.2-তে আমরা কী করছি, 200 এনার্জি অ্যাবজর্ব করছি, 200-এর কাছাকাছি এনার্জি অ্যাবজর্ব করছি, এবং সেটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে আফটার দেখো 100 ডিগ্রি যখনই আমরা টেম্পারেচারটা কমাচ্ছি, 100 ডিগ্রির নিচেই যদি আমরা ইম্প্যাক্ট টেস্ট করি, তাহলে কি হচ্ছে মেটেরিয়ালটা আস্তে আস্তে করে এনার্জি অ্যাবজর্বটা কম করছে। ঠিক দেখো জিরোর যখনই নিচে যাচ্ছে, তখন মেটেরিয়ালটা কি হচ্ছে, ডাকটাইল থেকে ব্রিটিলে ট্রান্সফার হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে মেটেরিয়ালটা খুব কম এনার্জি অ্যাবজর্ব করে। যখনই খুব কম এনার্জি অ্যাবজর্ব করবে, তখনই কী হচ্ছে, মেটেরিয়ালটা ব্রিটিল বিহেভিয়ার দেখাচ্ছে। আর ব্রিটিল বিহেভিয়ার হওয়ার ফলে কি আমরা কি জানি, ইল্ড স্ট্রেসে, বিফোর ইল্ড স্ট্রেসে মেটেরিয়ালটা ক্র্যাক করে যায়। আচ্ছা, তারপরে দেখো আবার দেখো 0.4% ওয়েট পার্সেন্ট, যখন দেখো 0.4% কার্বন, মানে আরও আমরা কার্বন পার্সেন্টেজ বাড়িয়ে দিলাম, দেখো কি হলো, 200 ডিগ্রি টেম্পারেচারে আমরা কি করছি, আরও লোয়ার এনার্জি অ্যাবজর্ব করছে। তাহলে হচ্ছে কি দেখো আরও গ্র্যাজুয়ালি যখনই টেম্পারেচারটা আমরা কমাচ্ছি, তখন জিরোর নিচেই আমরা কি করছি, ব্রিটিলে ট্রান্সফার হয়ে যাচ্ছে মেটেরিয়ালে। তাহলে আমরা বলতে পারি যত কার্বন পার্সেন্টেজ, সেই কারণে আমরা বলি কি, যত কার্বন পার্সেন্টেজ আমরা মেটেরিয়ালে কার্বন পার্সেন্টেজ বাড়াই, সেই মেটেরিয়ালের ডাকটিলিটি কমে যায়, মেটেরিয়ালের ডাকটিলিটিটা কম হয়। তা এই কারণেই হচ্ছে কি ইম্প্যাক্ট টেস্টের ক্ষেত্রে যখনই আমরা ইম্প্যাক্ট টেস্টিং করি, তখনই কি হয়, যত কার্বন পার্সেন্টেজ বেশি হয়েছে তার ফলে, এবং লোয়ার টেম্পারেচারের ফলে, দুটো জিনিস, একটা কার্বন পার্সেন্টেজ আর দ্বিতীয় হচ্ছে কি লোয়ার টেম্পারেচার। লোয়ার টেম্পারেচারের ফলে কি হচ্ছে, মেটেরিয়ালটা ডাকটাইল টু ব্রিটিল ট্রানজিশন। তাহলে হচ্ছে এই যে টেম্পারেচার, যে টেম্পারেচারে দেখো আমি একটা পয়েন্ট দিয়েছি, যে এই যে টি সাফিক্স ডিবিটি, এটাকে বলা হয় টেম্পারেচার অফ ডাকটাইল টু ব্রিটিল ট্রানজিশন, মানে হচ্ছে কি ডাকটাইল থেকে ব্রিটিলে ট্রান্সফরমেশনের টেম্পারেচার। মানে যে টেম্পারেচারে, এটাকে কি যদি সংজ্ঞা আমরা বলি কি, যে টেম্পারেচারে আমাদের একটা মেটেরিয়াল ডাকটাইল থেকে ব্রিটিলে ট্রান্সফর্ম করে, সেই টেম্পারেচারটাকে আমরা কি বলি, ডাকটাইল টু ব্রিটিল ট্রানজিশন টেম্পারেচার। মানে যে টেম্পারেচারে ডাকটাইল টু ব্রিটিল ট্রান্সফরমেশন হবে, তাকে আমরা ডাকটাইল টু ব্রিটিল ট্রানজিশন বলবো। আচ্ছা, তাহলে হচ্ছে কি, যত লোয়ার টেম্পারেচার হবে মেটেরিয়ালে কি হচ্ছে, ডাকটাইল থেকে ব্রিটিলে ট্রান্সফরমেশন হবে। এরপর আমরা আরেকটা জিনিস জানবো, ইল স্ট্রেস, ফ্র্যাকচার স্ট্রেস ভার্সেস টেম্পারেচার। দেখো ইল স্ট্রেস আর ফ্র্যাকচার স্ট্রেসের মধ্যে সবথেকে যেটা ভাইটাল জিনিস, সেটা হচ্ছে ইল স্ট্রেসটা টেম্পারেচারের ওপর ডিপেন্ড করে, যার জন্যেই ডাকটাইল টু ব্রিটিলে ট্রান্সফরমেশান হয়। দেখো ইল স্ট্রেস আমাদের হাই টেম্পারেচার, দেখো হাই টেম্পারেচার মানে আমরা কোন জিনিসটা জানবো, এই পজিশানের টেম্পারেচার। তাহলে দেখো যদি আমি ধরি -200,
100 এরকম করে করে জিরো যদি -200 -100 মানে 0 100 এরকম করে আস্তে আস্তে করে এইদিকে তো টেম্পারেচারটা ইনক্রিজ করছে। তাহলে আমরা কি আমরা ধরলাম এটা জিরো, এটা ধরো 0 পয়েন্ট, বাট বা যেটাকে আমরা বলি টিবিটি, ডিবিটি, সরি ডিবিটি, টেম্পারেচার অফ ডিবিটি। তাহলে দেখো এই সাইডটা দেখছো কি ডাকটাইল, আর এই সাইডটা কি দেখছো ব্রিটিল। এটা কেন হচ্ছে দেখো, আমরা কি বললাম, দেখো এই ক্ষেত্রে ডাকটাইলের ক্ষেত্রে দেখো ফ্র্যাকচার স্ট্রেসটা ওপরে আছে, ফ্র্যাকচার স্ট্রেস হায়ার, মানে সিগমা এফ গ্রেটার দেন ইকুয়াল টু না, সিগমা এফ গ্রেটার দেন সিগমা ওয়াই। তাহলে হচ্ছে কি এখানে ফ্র্যাকচার স্ট্রেসের থেকে ইল্ড স্ট্রেসটা ছোট। দেখো কোন ক্ষেত্রে হয়, ডাকটাইল মেটেরিয়ালের ক্ষেত্রে। দেখো ডাকটাইলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি এটা হচ্ছে আমার ফ্র্যাকচার স্ট্রেস, এই পজিশনটা ফ্র্যাকচার স্ট্রেস, আর এই পজিশনটা আমাদের সিগমা ওয়াই। তাহলে হচ্ছে কি সিগমা এফটা বড় সিগমা ওয়াইয়ের থেকে। আচ্ছা, তাহলে আবার চলে যাচ্ছি আমার, তাহলে এই ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি এই পজিশানটা ডাকটাইল পজিশান। ঠিক দেখো টেম্পারেচারটা যখন কমিয়েছি, যেটাকে এই পয়েন্টটাকে আমরা কি বলি, টেম্পারেচার অফ ডিবিটি। দেখো এই টেম্পারেচারে যেখানে হচ্ছে দুটো লাইন মানে কাট করছে, তার ঠিক এ পাশে দেখো কি হচ্ছে, সিগমা এফটা ছোট, মানে সিগমা ওয়াই গ্রেটার দেন সিগমা এফ। আমাদের কখনো এটা হয়েছিল, আমি জাস্ট ভিডিওর প্রথমেই তোমাদেরকে বলেছিলাম কি এটা ঘটে কোথায়, ব্রিটিলের ক্ষেত্রে। তাহলে যে ক্ষেত্রে আমাদের সিগমা ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু সিগমা এফ, এটা কখন হবে, ব্রিটিল মেটেরিয়ালের ক্ষেত্রে, মানে যেখানে আমাদের প্লাস্টিক ডিফর্মেশান হবে না, আর যেখানে আমাদের খুব প্লাস্টিক হবে না বা লিটিল বা লোয়ার এনার্জি বলতে পারো, যেখানে খুব লোয়ার অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্ব করে বিফোর ফ্র্যাকচার, সেই মেটেরিয়ালটাকে আমরা কি বলি, ব্রিটিল মেটেরিয়াল। বা সেই ফ্র্যাকচারে যখন হয় তখন সেটাকে আমরা ব্রিটিল ফ্র্যাকচার বলছি। আর ডাকটাইল হচ্ছে কি হবে, ডাকটাইলের ক্ষেত্রে সিগমা ওয়াই ছোট হবে, সিগমা এফ বড় হবে। আচ্ছা, এরপরে আমরা আসবো কি ফ্যাক্টর যেটা অ্যাফেক্ট করে ইম্প্যাক্ট এনার্জিটাকে অ্যাফেক্ট করে, মানে ওই ট্রানজিশন টেম্পারেচারটাকে অ্যাফেক্ট করে। মানে দেখো ফ্যাক্টর অ্যাফেক্ট দ্য টেম্পারেচার অফ ডিবিটি, ডাকটাইল টু ব্রিটিল ট্রানজিশন টেম্পারেচার। প্রথম দেখো আমি কি বলেছি, 1 নাম্বার এফসিসি মেটেরিয়াল ডু নট শো ডাকটাইল ব্রিটিল ট্রানজিশন। মানে এফসিসি মেটেরিয়াল, যেসব মেটেরিয়ালগুলো এফসিসি মেটেরিয়াল হয় তা সেক্ষেত্রে আমাদের ডাকটাইল টু ব্রিটিল ট্রানজিশন হবে না, সেক্ষেত্রে আমরা সাধারণত ডাকটাইল বিহেভিয়ারই দেখতে পাই। উদাহরণস্বরূপ তোমাদেরকে যদি বলি, অস্টেনাইট স্টেনলেস স্টিলের ক্ষেত্রে তোমরা যারা এখন 3rd সেমিস্টারে পড়ছো, তারা আস্তে আস্তে তোমরা যখন ডিপার্টমেন্টে আরও নলেজ হবে তোমাদের, তখন তোমরা জানতে পারবে অস্টেনাইট স্টেনলেস স্টিল, যেটাকে আমরা কি বলি এফসিসি ক্রিস্টাল, যার মধ্যে এফসিসি ক্রিস্টাল স্ট্রাকচার দেখা যায়। তাই এটা তাহলে এফসিসি ক্রিস্টাল স্ট্রাকচার দেখাচ্ছে, তাই হচ্ছে আমরা অস্টেনাইটিক স্টেনলেস স্টিলের ক্ষেত্রে আমরা ডিবিটি মানে দেখতে পাবো না, মানে ট্রানজিশন টেম্পারেচার দেখতে পাবো না। কিন্তু আমি যদি মাইল্ড স্টিলের ক্ষেত্রে বিবেচনা করি, মাইল্ড স্টিলের ক্ষেত্রে দেখো সেক্ষেত্রে আমরা কার্বন পার্সেন্টেজ মাইল্ড স্টিলে কত হয়, 0.3 পর্যন্ত, মানে একদম 0.02 থেকে 0.3 পর্যন্ত আমরা মাইল্ড স্টিল ধরে, কিছু কিছু বইয়ে তোমরা দেখবে 0.25 পর্যন্ত বা 0.25 পর্যন্ত তোমাদের মাইল্ড স্টিল লক্ষ্য করবে। তো এই মাইল্ড স্টিল পর্যন্ত কি হচ্ছে, কার্বন পার্সেন্টেজ পর্যন্ত, তাহলে ওখানের ক্ষেত্রে আমরা মাইল্ড স্টিলের ক্ষেত্রে যে মাইক্রোস্ট্রাকচারটা লক্ষ্য করা যায়, সেটাতে আমরা দেখব যে ফেরাইট স্ট্রাকচার দেখা যায়। আর আমরা জানি কি, যখন আয়রন কার্বন ডায়াগ্রাম যারা পড়েছো তারা জানবে যে ফেরাইট স্ট্রাকচার কি হয়, সবসময় বিসিসি স্ট্রাকচার লক্ষ্য করা যায়। তাহলে বিসিসি স্ট্রাকচার লক্ষ্য করলে বিসিসি স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা তাহলে ডিবিটি স্ট্রাকচার মানে ডিবিটি ট্রানজিশন দেখতে পাবো। তাহলে অনলি এফসিসি মেটেরিয়ালের ক্ষেত্রে ডিবিটি দেখতে পাবো না।
কিন্তু বিসিসি এইচসিপির ক্ষেত্রে আমরা ডিবিটি দেখতে পাই। সেকেন্ড নাম্বার দেখো কি বলেছে ফ্যাক্টর, সেকেন্ড নাম্বারে বলেছে দেখো ফাইন গ্রেন সাইজ, লোয়ার ট্রানজিশন টেম্পারেচার, মানে যেসব গ্রেন স্ট্রাকচার যদি ফাইন গ্রেন স্ট্রাকচার হয়, যে মাইক্রো স্ট্রাকচারটা হবে সেই মাইক্রো স্ট্রাকচারের যদি গ্রেন স্ট্রাকচারটা ফাইন হয় তাহলে হচ্ছে কী হবে, তার ট্রানজিশন টেম্পারেচার কী হবে, লোয়ার হবে। যত লোয়ার ট্রানজিশন টেম্পারেচার হবে তত কী হবে, এনহ্যান্স দ্য ডাক্টিলিটি বেরিয়া, মানে হচ্ছে কি লোয়ার টেম্পারেচার, দেখো জিনিসটা বোঝে নাও, যে আমি যদি টেম্পারেচার লোয়ার করি মানে হচ্ছে কি আমার এখানে ধরো -75 আমার দেখাচ্ছিল 0.0.01 কার্বন স্টিলের ক্ষেত্রে আমার এই হচ্ছে ডিবিটি দেখতে পাচ্ছিলাম, মানে ডাকটাইল টু ব্রিটিল ট্রানজিশন দেখতে পাচ্ছিলাম। কিন্তু এটাকে আমরা যদি গ্রেন স্ট্রাকচারটা যদি খুব ফাইন গ্রেন স্ট্রাকচার করি, মানে খুব ভালো গ্রেন স্ট্রাকচার হয়, তাহলে কি হবে, তাহলে এই যে টেম্পারেচারটা যেটা দেখছো -100 বা এতে দেখছো, সেটা আরও টেম্পারেচার কমে হবে, মানে সেটা ধরো -150 বা -200-এ আমাদের মেটেরিয়ালটায়, তাহলে কী হচ্ছে যত কার্ভটা হচ্ছে লেফট সাইডে শিফট হবে তত কি ডাকটাইল বিহেভিয়ারটা বেশি করে বেরিয়ে আসবে, মানে ডাকটাইল বিহেভিয়ারটা আমরা বেশি পরিমাণে জানতে পারবো। আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো থার্ড নাম্বারে দেখো কি বলেছে, এনহ্যান্স হাই স্ট্রেন রেট ইনক্রিজিং দ্য ট্রানজিশন টেম্পারেচার। হাই স্ট্রেন রেটের একটা যদি মেটেরিয়ালটা খুব পরিমাণ হচ্ছে স্ট্রেন হয় তাহলে সেই মেটেরিয়ালের ক্ষেত্রে এনহ্যান্স দ্য ব্রিটলনেস বিহেভিয়ার, মানে মেটেরিয়ালটা খুব তাড়াতাড়ি খুব কম টেম্পারেচারেই মেটেরিয়ালটা কী হয়ে যায়, বা যেটা আমাদের -75 হচ্ছিল সেটা ধরো 25 ডিগ্রি টেম্পারেচার, মানে রুম টেম্পারেচারেই মেটেরিয়ালটা কী হচ্ছে ডাকটাইল টু ব্রিটেলে ট্রানজিশন হয়ে যাচ্ছে। তাহলে কী হচ্ছে হাই স্ট্রেন রেটের ক্ষেত্রে আমরা ট্রানজিশন টেম্পারেচারটা ইনক্রিজ হবে মানে হচ্ছে কি লেফট সাইড থেকে রাইট সাইডে যাচ্ছে, আর লেফট সাইড থেকে রাইট সাইডে যাওয়া মানে ডাকটাইল পজিশনটা কমছে, ব্রিটিল পজিশনটা বাড়ছে, তাই হচ্ছে কি এনহ্যান্স দ্য ব্রিটিল বিহেভিয়ার। এরপর দেখো 4 নম্বরে দেখো কি বলেছে, নচ ইনক্রিজেস দ্য ট্রানজিশন টেম্পারেচার। দেখো ইম্প্যাক্ট টেস্টের ক্ষেত্রে আমরা নচ দিয়েই থাকি, তাহলে ইম্প্যাক্ট টেস্টের ক্ষেত্রে নচ যদি আমরা দিয়ে থাকি তাহলে নচ দেওয়ার ফলে কি হচ্ছে মেটেরিয়ালটার মধ্যে কী হবে, ব্রিটিলনেস বিহেভিয়ারটা বাড়বে। স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টরটা হওয়ার জন্য এখানে নতুন একটা জিনিস তোমরা শুনবে, স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর হওয়ার ফলে মেটেরিয়ালে কী হচ্ছে ব্রিটিলনেস ফ্যাক্টরটা আরও বাড়তে থাকবে, মানে ট্রানজিশন টেম্পারেচার এক্ষেত্রে কী হবে, বাড়ছে, যার ফলে ট্রানজিশন টেম্পারেচার বাড়ার ফলে কী হবে ব্রিটিলনেস বিহেভিয়ারটা বাড়বে, তাহলে মেটেরিয়াল ইজিলি হচ্ছে ডাকটাইল টু ব্রিটিলে ট্রান্সফর্ম হয়ে যাবে। দিস আর 4 আর ফ্যাক্টর অফ those are affect the ট্রানজিশন টেম্পারেচার, ডাকটাইল টু ব্রিটিল ট্রানজিশন টেম্পারেচার। ওকে, আশা করছি তোমরা ভিডিওটা দেখে তোমাদের ডাকটাইল ব্রিটিল ট্রানজিশন টেম্পারেচার সম্বন্ধে যাদের ডাউট ছিল তাদের ক্লিয়ার আশা করছি হয়েছে। আর আমার যারা নতুন স্টুডেন্ট, থার্ড ইয়ারের নতুন স্টুডেন্ট, তাদের কাছে কিছু ফাইন গ্রেন স্ট্রাকচার, স্ট্রেন্থ কনসেন্ট্রেশন, স্ট্রেন রেট, এগুলো হচ্ছে তোমাদের কাছে নতুন লাগছে। অস্টেনাইটিক স্টেনলেস স্টিল, মাইল্ড স্টিল, এসবগুলো তোমাদের এখনও নতুন লাগছে। তো তোমরা কি আর 1-2 সেমিস্টারের মধ্যে যখন তোমাদের কিছুটা সাবজেক্ট নলেজ হবে, তোমরা আশা করি তোমরা এই জিনিসগুলো সম্বন্ধে আরও ভালো করে বুঝতে পারবে। তো এই আশা রেখে আমি তোমাদের কাছে আজকের মতন বিদায় নিচ্ছি। তো ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা রেখে আমি আজকে আমার এই ভিডিও থেকে বিরত করছি। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করো বন্ধুদেরকে আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। ওকে, থ্যাংক ইউ।